আর আমাদের এই ক্লাসটার একটা ভিডিও চলে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে। নাফেজ। ওকে, ঠিক আছে, আমরা খাতা কলম নেই, আমরা খাতা কলম ক্যালকুলেটরে তিনটা নিয়ে বসি। আমরা খাতা কলম ক্যালকুলেটরে তিনটা নিয়ে বসি। আজকে প্র্যাকটিস করাবো, এগুলো যেন আমরা সবাই প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে, ওকে, আমি তোমাদের মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি। যদি কোনো কমেন্ট থাকে বা কোনো কিছু থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে চ্যাটে লিখতে পারো। ওকে, ঠিক আছে, আমি তোমাদের সবার মাইক্রোফোন অফ করে দিছি। এখন কারো ভয়েস কেউ বললে শুনবো না আমি। তোমরা আমাকে চ্যাটে লিখবে, তাহলে আমি শুনতে পাবো। আচ্ছা, তাহলে আমি আজকে বলছিলাম যে এই প্র্যাকটিসটা করব আমরা। আমরা ভিডিওগুলো অফ করে দেই, আমাদের ভিডিওগুলো রাখার দরকার নেই, আমাদের ভিডিওগুলো আমরা অফ করে দেই। হ্যাঁ, পাশে একটা অপশন আছে, ওখানে আমরা ক্লিক করি, তাহলে আমাদের ভিডিওটা অফ হয়ে যাবে। তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি আমাকে করতে পারবা, চ্যাটের মধ্যে করিও, আমি আনসার দিব। আচ্ছা, ওকে, তাহলে আমি আজকে যেটা প্র্যাকটিস করাবো বলছিলাম তাপগতিবিদ্যার দুইটা ম্যাথ। তো সেই ম্যাথগুলো প্র্যাকটিস করানোর জন্য আমি একটা কাজ করতেছি, একটু আমাকে সময় দাও। ওকে, তাহলে আমি একটা প্রশ্ন দিচ্ছি তোমাদের জন্য এখন স্লাইডে। ওই প্রশ্নটা তোমরা দেখে তুলে ফেলবে। তোমরা স্লাইডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ। ওকে, প্রশ্নটা একটু কষ্ট করে তুলে ফেলো। সিলেট বোর্ড 2019-এর প্রশ্ন, আজকে এখান থেকে প্র্যাকটিস শুরু করব। স্লাইডে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা একটু কষ্ট করে তুলে ফেলো, অথবা যাদের কাছে বোর্ড কোয়েশ্চেন আছে তারা ওই বোর্ডটাই লিখে রাখো, সিলেট বোর্ড 2019। তাসিন নিচের লেখচিত্রে, এখানে আমাকে একটা লেখচিত্র দিছে, লেখচিত্রটা হচ্ছে কার্ণচক্র। আমরা এই ম্যাথটা সলভ করব। ঠিক আছে, এখানে আমার একটা লেখচিত্র দিছে, এটা হচ্ছে একটা কার্ণচক্র। এবং এখানে একটু খেয়াল করে দেখো, এ থেকে বি, এই এটাকে দাগাচ্ছ। ওকে, ওকে, তোমরা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ? একটু কষ্ট করে চ্যাটে আমাকে জানাও তো, আমার ভয়েস কি শোনা যাচ্ছে এবং আমার প্রশ্নটা কি তোমরা স্লাইডে দেখতে পাচ্ছিলা? জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, এখানে কি কমেন্ট ছিল আরেকটা? স্যার কেমন আছেন? হু আর দেয়ার? উই আর অল হিয়ার স্যার। অনেক এর ভয়েস শোনা যাচ্ছে, তাই প্রবলেম হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট আসতে পারছে না। আচ্ছা, এখন আমি অফ করে দিছি সবার ভয়েস। কেমন? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আচ্ছা, তাহলে আমি কনফার্ম হলাম তোমরা যে আমার প্রশ্ন স্লাইডটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, আমি আবার স্লাইডে চলে যাচ্ছি। সবাই সবার ক্যামেরাগুলো একটু কষ্ট করে অফ করে দাও। ওকে, আচ্ছা, আমি অফ করে দিছি। আমি সবার মোটামুটি ক্যামেরাগুলো অফ করে দিছি। ঠিক আছে, আচ্ছা, আমি এখন আবার একটা স্ক্রিন শেয়ার করতেছি, ওই প্রশ্নটা আবারও শেয়ার করতেছি, একটু দেখো। ঠিক আছে, আচ্ছা, ওকে, আচ্ছা, এবার একটু দেখো, তোমরা একটু স্লাইডের প্রশ্নটা একটু আমার সাথে সাথে খেয়াল করো। তাসিম নিচের লেখচিত্রটির চক্রটি বিশ্লেষণ করে বলল এটি একটি কার্ণচক্র। এখানে চারটা পয়েন্ট আমাকে দিচ্ছে, একটা হচ্ছে পয়েন্ট এ, একটা হচ্ছে পয়েন্ট এ, আরেকটা হচ্ছে পয়েন্ট বি,
আরেকটা হচ্ছে পয়েন্ট সি, আরেকটা হচ্ছে পয়েন্ট ডি, এখানে 4টা পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা এই 4টা পয়েন্টের মধ্যে টেম্পারেচার গুলাকে একটু মার্ক আপ করো, টেম্পারেচার গুলাকে একটু মার্ক আপ করো। যেমন দেখো এখানে একটা টেম্পারেচার হচ্ছে 434, আর একটা টেম্পারেচার হচ্ছে 350। আচ্ছা, তো আমরা প্রথম প্রশ্নটা একটু দেখি। প্রথমে আমাকে যে প্রশ্নটা করছে 1 মোল আদর্শ গ্যাসের জন্য। আচ্ছা 1 মোল বলছে, তাহলে আমরা একটা কাজ করি, বোর্ডে প্রথমে ডাটাগুলো আমরা লিখে ফেলি। 1 মোল যেহেতু আমাকে বলছে, 1 মোল যেহেতু আমাকে বলছে, ওকে আমাকে 1 মোল বলছে, অর্থাৎ আমি লিখে ফেলতেছি n ইকুয়ালস টু হচ্ছে 1 মোল। আমি প্রথমে ডাটাগুলো অর্গানাইজ করে ফেলতেছি, তোমরা আমার সাথে ডাটাগুলো অর্গানাইজ করে ফেলো, খাতায় লিখে ফেলো n ইকুয়ালস টু হচ্ছে 1 মোল। 1 মোল আদর্শ গ্যাসের জন্য উদ্দীপকের এ থেকে বি অংশে কৃত কাজ, এ থেকে বি অংশে কৃত কাজ। আচ্ছা ওকে, তো এ থেকে বি অংশে আমরা জানি এ থেকে বি অংশ এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। এখানে 4টা অংশ থাকে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি এবং ডি থেকে এ। এ থেকে বি হচ্ছে সমষ্ণ, বি থেকে সি হচ্ছে রুদ্ধতাপীয়, সি থেকে ডি হচ্ছে আবারও সমষ্ণ এবং ডি থেকে এ হচ্ছে আবারও রুদ্ধতাপীয়। তাহলে এখানে 4টা প্রসেসের 4 ধরনের নাম, এ, বি, বিসি, সিডি এবং ডিএ। আচ্ছা এ থেকে বি যেটা, সেটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণ। তো আমরা একটু খেয়াল করি, আমরা এই বিন্দুটাতে দেখি, এই বিন্দুটাতে দেখো আয়তন দেয়া আছে কিন্তু 10, আর বি বিন্দুতে আয়তন দেয়া আছে 20। তাহলে আমি এই বিন্দুর আয়তন লিখে ফেলি V1, অথবা VA লিখতে পারি, মানে এই বিন্দুর আয়তন। তো এই বিন্দুর আয়তন VA লিখলাম, কত দেয়া আছে 10। তারপর আমি লিখছি বি বিন্দুর আয়তন, বি বিন্দুর আয়তন কত দেয়া আছে 20। ওকে, তাহলে আমি আবার প্রশ্নটা একটু দেখি, আমাকে গ নাম্বার প্রশ্নটা একটু দেখি। 1 মোল বলছে, সেজন্য n ইকুয়ালস টু হচ্ছে 1 মোল। এ থেকে বি অংশ বলছে, যার কারণে এর জন্য আয়তন লিখছি 10 আর বির জন্য আয়তন লিখছি 20। আচ্ছা তাহলে আমি লিখলাম বি এ হচ্ছে 10 এবং বিবি হচ্ছে 20 আর এন হচ্ছে 1 মোল। ঠিক আছে। আচ্ছা এখন আমরা এ থেকে বি তে যাওয়ার জন্য কৃত কাজ বের করব। তো এ থেকে বি তে যাওয়ার জন্য কৃত কাজ বের করার জন্য আমার আসলে এ এর আয়তন এবং বি এর আয়তনটা প্রয়োজন ছিল। আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে এ এবং বি এর তাপমাত্রা। এর তাপমাত্রাটা খেয়াল করো, এর তাপমাত্রাটা হচ্ছে 434 কেলভিন, আবার বি এর তাপমাত্রা হচ্ছে কিন্তু 434 কেলভিন। তাহলে এখানে কিন্তু চেঞ্জ হয় না এটা, দ্যাটস ওয়াই আমি লিখে ফেলতেছি T1 equals to 434 কেলভিন। ওকে, তাহলে আমি এই মানগুলো এখান থেকে পেয়ে গেছি। এখন আমরা এই ম্যাথটা সলভ করব। তাহলে আবার এই বিন্দুতে আয়তন ছিল 10, বি বিন্দুতে আয়তন হচ্ছে 20 এবং তাপমাত্রা হচ্ছে 434। এ থেকে বি হচ্ছে একটা সমষ্ণ প্রসারণ। সো আমার কাজ হচ্ছে এই অংশের কৃত কাজটা বের করা। ওকে, আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ওকে ঠিক আছে। আচ্ছা এবার আমরা একটু সূত্রটা লিখি। সূত্রটা কি ছিল আমাদের মনে আছে? সূত্রটা ছিল সমষ্ণের জন্য, সূত্রটা ছিল W equals to A থেকে B। সমষ্ণের জন্য সূত্রটা কি ছিল? N R T, N R T, N R T। আচ্ছা আমি আবার এখানে একটু বড় করে লিখি, W equals to N R T, N R T লোন ইনিশিয়াল টু ফাইনাল। ইনিশিয়াল মানে হচ্ছে যেটাতে ছিল, আর ফাইনাল মানে হচ্ছে যেটাতে গেছে। আচ্ছা এটা ছিল কোথায়? এটা ছিল এ বিন্দুতে, দ্যাটস ওয়াই নিচে হচ্ছে বি এ আর গেছে কোথায় বি বিন্দুতে, মানে উপরে হচ্ছে বি বি। তাহলে আমি সূত্রটা পেয়ে গেছি এন আর টি, এখানে টি ওয়ান হবে কারণ আমি এ এবং বি এর তাপমাত্রা ধরেছি টি ওয়ান, সেজন্য সূত্র হচ্ছে এন আর টি ওয়ান লোন ভি ইনিশিয়াল টু ভি ফাইনাল। এবার মানগুলো ড্রপ করে দেই। 1 মোল আর এর মান হচ্ছে 8.314 ইন্টু টি ওয়ান এর মান হচ্ছে 434 ইনটু লন ভি ইনিশিয়াল, মানে ভি এ কত ছিল 10 ছিল আর গেছে কততে 20 এ, মানে কাটাকাটি করলে হয় 2। এবার একটু কষ্ট করে ইকুয়েশন করে আমাকে বলে ফেলো কত জুল আসতেছে। যারা ইকুয়েশন করছো তারা আমাকে একটু বলে ফেলো তো কত আসতেছে।
2051.06। আচ্ছা 2449 আসছে একজনের, ভেরি গুড, এগুলাই হবে। 2499 আসছে। আচ্ছা আমি একটা কথা বলি, 499 বা 500 বা 501 এগুলা কাছাকাছি আনসার, দ্যাটস ওয়াই আমাদের সবগুলাই কারেক্ট হবে। ওকে, এখানে কোনো ভুল নাই। অর্থাৎ আমি ধরতে পারি 2500 ধরে ফেললাম আমি, 2500 জুল, তাহলে আমার আনসার হচ্ছে 2500 জুল। অর্থাৎ খুব সহজ। আমি গত ক্লাসেও তোমাদেরকে এরকম একটা অঙ্ক করিয়েছিলাম, আজকেও করাইছি। এটা কিন্তু বোর্ড কোয়েশ্চেন, আমি আজকে তোমাদেরকে বোর্ড কোয়েশ্চেন গুলো লিখে দিচ্ছি যে এটা কোন বোর্ডের, দ্যাটস ওয়াই তুমি চেকও করতে পারবে যে কোন বোর্ডের কোয়েশ্চেন তুমি করছো। তাহলে আমার আনসার আসছে 2500 জুল। কেমন? ওকে ঠিক আছে, মোটামুটি ভাবে আমরা সবাই তো বুঝতে পারছি এটা, কোনো কনফিউশন এখানে? একটু আমরা কনফার্ম করি আমরা সবাই এটা ধরতে পারছি কিনা, ক্যাচ করতে পারছি কিনা। কারো কোনো প্রশ্ন আছে? একটু চ্যাটে আমাকে জানাও। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে আমরা কনফার্ম করছি। ঠিক আছে, আমি এবার আরেকটা প্রসেসে চলে যাচ্ছি, আমি পরের ঘ নাম্বার প্রশ্নতে চলে যাচ্ছি। ঠিক আছে, মাশাআল্লাহ। ওকে, আমি ঘ নাম্বার প্রশ্নতে চলে যাচ্ছি। আমি তোমাদেরকে যারা এখানে আজকে পরীক্ষার্থীও আছে, পরীক্ষার্থী যারা আছো তারা 2-3টা ক্লাস যা ফেলি না কেন সবগুলোতে অ্যাটেন্ড করবা। আর যারা ওই যে এমনি ক্লাস করতেছো, যারা এখন সেকেন্ড ইয়ার উঠে গেছো, যারা ক্লাস করতেছো, তারাও খেয়াল রাখবা। তারা তো নতুন ভাবে পাচ্ছ। আর পরীক্ষার্থীদের কাজ হবে এখন বেশি 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 করে প্র্যাকটিস করা, খালি প্র্যাকটিস করা। কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা 1 মাসও পিছিয়ে যেতে পারে, যার কারণে তুমি প্রচুর প্র্যাকটিস করার চেষ্টা করবে। যেখান থেকে যেটা পাচ্ছ একটু একটু প্র্যাকটিস করবে, না হলে এগুলো খেয়ে ফেলবে। কারণ ফিজিক্স যত মজা বুঝলে আর খাইতে তত বেশি মজা, খুব দ্রুত গতিতে এটা খাই ফেলা যায়। এটা হচ্ছে ফিজিক্সের একটা স্পেশাল কোয়ালিটি। আচ্ছা আমি আবার স্লাইডে চলে যাচ্ছি, কেমন? ওকে দেখো, আমি আবার এর পরের ঘ নাম্বার প্রশ্নটা সলভ করবো। হ্যাঁ, সবাই একটু ঘ নাম্বার প্রশ্নটাতে মার্ক আপ করো। সিলেট বোর্ড 2019 ঘ নাম্বার প্রশ্নটা। ঠিক আছে, আমি এটা মুছে ফেলতেছি, আমি এখন ঘটা সলভ করবো। নাম্বার ঘ। ওকে, ঘটা একটু দেখি আমরা এখন। ঘর মধ্যে কি আছে? আমাকে বলছে তাসিনের বিশ্লেষণ সঠিক ছিল কিনা। আচ্ছা, তাসিন এখানে একটা কথা বলছে আমাকে, তাসিন নিচের লেখচিত্রের চক্রটি বিশ্লেষণ করলো, এটি একটি কার্নোট চক্র। তো তাসিন বলতে চাইছে এটা হচ্ছে কার্নোট চক্র। তো আমার থেকে প্রুফ করে দেখাতে হবে যে এটা আসলে কার্নোট চক্র কিনা। তো আমি এটা প্রুফ করব, ঠিক আছে? ওকে, ঘ নাম্বার প্রশ্নটা দেখো, তাসিনের বিশ্লেষণ সঠিক ছিল কিনা সেটা তোমার থেকে দেখাইতে হবে কিসের মাধ্যমে? এন্ট্রপি। এখানে কিন্তু একটা কথা বলছে, দেখছো, এন্ট্রপি। তাহলে তাসিনের বিশ্লেষণ সঠিক ছিল কিনা সেটা তোমার এন্ট্রপি বের করে দেখাতে হবে। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে আমি এন্ট্রপি কিভাবে বের করব, কেমন? আচ্ছা, আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এন্ট্রপি বের করতে হয়। এখানে কটা ধাপ? 4টা ধাপ। একটা হচ্ছে এ থেকে বি তে যাওয়া, আরেকটা হচ্ছে বি থেকে সি তে যাওয়া, আরেকটা হচ্ছে সি থেকে ডি তে যাওয়া, আরেকটা হচ্ছে ডি থেকে এ তে যাওয়া। শোনো, এ থেকে বি তে যাওয়া মানে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, বি থেকে সি মানে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সি থেকে ডি মানে হচ্ছে আবারও সমষ্ণ প্রক্রিয়া, ডি থেকে এ মানে হচ্ছে আবারও রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এন্ট্রপি কাকে বলে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে জিনিসটা পরিবর্তন হয় না, মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে ব্যাপারটার কোনো চেঞ্জ হয় না, সেটাকে এন্ট্রপি বলে। এটাও কিন্তু এন্ট্রপির একটা সংজ্ঞা। তাহলে এখানে 4টা প্রসেসের মধ্যে 2টা প্রসেস কিন্তু রুদ্ধতাপীয়। একটা হচ্ছে বি থেকে সি তে যাওয়া, আর একটা হচ্ছে ডি থেকে এ তে যাওয়া। যার কারণে বি থেকে সি তে যাওয়ার সময় এন্ট্রপির কোনো পরিবর্তন হবে না, এবং ডি থেকে এ তে যাওয়ার সময় এন্ট্রপির কোনো পরিবর্তন হবে না। তাহলে এন্ট্রপির পরিবর্তন এখানে কয়টা হবে? 2টা। একটা হচ্ছে এ থেকে বি তে যাওয়া, আর একটা হচ্ছে সি থেকে ডি তে যাওয়া। এখন আমরা এ থেকে বি তে যাওয়ার এন্ট্রপির পরিবর্তন বের করব, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই এ থেকে বি তে যাওয়ার এন্ট্রপি পরিবর্তন করার জন্য আমার স্পেশালি ডিকিউটা বের করতে হবে। ডিকিউটা কি? ডিকিউটা হচ্ছে এ থেকে বি তে যাওয়ার জন্য যে কৃত কাজ, সেটাকে আসলে ডিকিউ বলা হয়। এ থেকে বি তে যাওয়ার জন্য যে কৃত কাজ, সেটাকে আসলে ডিকিউ বলা হয়। তাহলে আমরা এ থেকে বি তে যাওয়ার জন্য প্রথমে ডিকিউটা বের করব। হ্যাঁ, কিভাবে বের করব দেখো।
লিখে দিচ্ছি ডিকিউ। আচ্ছা ডিকিউ এটা কখন? এটা হচ্ছে ডিকিউ এ থেকে বি তে যাওয়ার জন্য। তো এ থেকে বি তে যাওয়ার জন্য ডিকিউ বের করবো, এটাকে আমরা ডিকিউ ওয়ান বলি। কি বলছি? ডিকিউ ওয়ান। আচ্ছা এটা আমরা এখন বের করবো। হ্যাঁ, সূত্রটা হচ্ছে ওকে এন আর, ওই কাজের সূত্র একটু আগে যে কাজটা বের করছি সেটাই, এন আর বি থেকে, সরি এ থেকে বি, দেখো এ থেকে বি তে যাওয়ার জন্য আমি ডিকিউ বের করছি, এ থেকে বি। আচ্ছা এন লিখলাম আর লিখলাম, এ থেকে বি এর মধ্যে তাপমাত্রা কত? T1, এন আর T1 লো ইনিশিয়াল টু ফাইনাল, মানে আয়তন। এ বিন্দুতে আয়তন ছিল 10 আর বি বিন্দুতে আয়তন হচ্ছে 20। এ বিন্দুতে ছিল 10, বি বিন্দুতে হচ্ছে 20, তাহলে নিচে হচ্ছে 10 আর উপরে হচ্ছে 20। এবার এটাকে আমরা ইকুয়েশন করব, এই ইকুয়েশনটা না একটু আগে আমরা করে ফেলছি এবং পাইছি কত? 2500 এর মতন অনেকটা। তো আমি এটাকে 2500 জুল লিখে দিলাম। তাহলে dq1 ইকুয়ালস টু হচ্ছে 2500 জুল। তো dq1 আমরা পেয়ে গেছি। ঠিক অনুরূপ ভাবে তোমাকে যদি আমি বলি dq2 বের করতে, সরি dq2 না, dq1 বের করছো। আচ্ছা ঠিক আছে ওকে, এবার আসো এ থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য dq1 বুঝতে পারছো কিভাবে বের করছে? এটা কিন্তু আসলে কৃতকাজ, কারণ কৃতকাজ মানেই হচ্ছে আসলে dq1। ওকে, এবার এ থেকে বি তে যাওয়ার জন্য এনট্রপিক পরিবর্তন বের করব। তাহলে এনট্রপি কিভাবে বের করব? দেখো এনট্রপি। ওকে আচ্ছা আমি একটু কষ্ট করে স্লাইডটা অফ করে দিচ্ছি, তাহলে বোর্ডটা বড় করে দেখা যাবে। ওকে আচ্ছা দেখো, ঠিক আছে, এবার এনট্রপি বের করব। আমি আবারও দেখাচ্ছি, এ থেকে বি তে যাওয়ার জন্য কৃতকাজ আমি বের করছিলাম, ওই কৃতকাজটাই হচ্ছে আসলে dq1। এবার এ থেকে বি তে যাওয়ার জন্য এনট্রপি বের করব, সেজন্য আমি লিখছি এনট্রপি। এনট্রপিটা আবার এস দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? এস। যেহেতু এ থেকে বি তাই এবি লিখছি নিচে দিয়ে। তাহলে এনট্রপি এস এবি ইকুয়ালস টু, সূত্র ছিল dq1। dq1 মানে হচ্ছে এ থেকে বি, যেহেতু সেহেতু এ থেকে বি তে হচ্ছে dq1 ডিভাইডেড বাই এ থেকে বি এর তাপমাত্রা। তাহলে সূত্র হচ্ছে dq1 বাই t1। তাহলে dq1 কত ছিল? 2500। এবার t1 টা আমাকে একটু বলে ফেলো তো কত? t1 হচ্ছে আমাদের কত ছিল? 434। একটু ভাগ করে বলবা কত আসতেছে? কত আসতেছে একটু আমাকে বলো। হ্যাঁ এটা হচ্ছে কাজ। একজন একটা প্রশ্ন করছো যে স্যার এটাও কাজ, আমরা একে ডিকিউ কেন ধরবো? ডিকিউ মানে হচ্ছে কৃতকাজ 5.76 বা 5.7 নিতে পারি আমি। তাহলে আমার আনসার হচ্ছে এবি এর জন্য এনট্রপি পরিবর্তন 5.7, একক হচ্ছে জুল পার কেলভিন। একক হচ্ছে জুল পার কেলভিন। একক হচ্ছে জুল পার কেলভিন। তাহলে আমি দেখো এ থেকে বি তে যাওয়ার জন্য এনট্রপি পরিবর্তন বের করছি, কেমন? আচ্ছা তাহলে এ থেকে বি তে যাওয়ার জন্য এনট্রপি পরিবর্তন বের করা শেষ। কিভাবে বের করছি? প্রথমে কাজ হচ্ছে এ থেকে বি তে যাওয়ার জন্য কৃতকাজটা বের করা, এরপর ওই কৃতকাজটাকে ডিকিউ ধরে ওইটাকে ওটার তাপমাত্রা দিয়ে ভাগ করা। তাহলে আমি একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়ার এনট্রপি পরিবর্তন বের করতে পারবো। এনট্রপির পরিবর্তন এবি বের করছি, এবার বাকি এনট্রপি পরিবর্তনগুলো বের করবো। ঠিক আছে ওকে, আমরা আবার একটু স্লাইডে ফিরে যাচ্ছি। আচ্ছা দেখো, তো আমি এখানে এনট্রপি পরিবর্তন একটা অলরেডি বের করছি এবং পাইছি 5.7 জুল পার কেলভিন। ঠিক আছে আমি এটা মুছে ফেলতেছি। তাহলে এ থেকে বি এর এনট্রপি পরিবর্তন বের করা শেষ। এবার আরেকটা ধাপে আসো, দেখো এ থেকে বি বের করছি। হ্যাঁ, এ থেকে বি ছিল সমষ্ণ প্রসারণ, মানে সমষ্ণ প্রক্রিয়া। বি থেকে সি তে এনট্রপি কত বলো? বি থেকে সি আবার এস, এনট্রপি পরিবর্তন এস। বি থেকে সি, স্যার বি থেকে সি তো হচ্ছে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আপনি তো বলছেন একটু আগে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন হয় না, অর্থাৎ শূন্য। তাহলে বি থেকে সি তে যাওয়ার জন্য আমরা সরাসরি লিখে দিব 0 জুল পার কেলভিন, কারণ এখানে এনট্রপির কোনো পরিবর্তন হয় না। এবার আবার বের করব সি থেকে ডি। আচ্ছা এই যে সি থেকে ডি যখন বের করব, সি থেকে ডি তে, সি থেকে ডি বের করার জন্য আমার থেকে সুন্দর করে এখানে বের করতে হবে ডিকিউটা। হ্যাঁ, যেহেতু এ থেকে বি কে আমি ডিকিউ1 ধরছি, তাহলে সি থেকে ডি কে আমি ধরি ডিকিউ2। কি হবে বলো? এন বসবে, আর বসবে, টি কত বসবে? সি তে এবং ডি তে তাপমাত্রা কিন্তু টি2।
তাহলে nRT2 লোন আয়তন কততে ছিল দেখো, সি বিন্দুতে 30 এ ছিল, ডি বিন্দুতে গেছে কততে 15 তে, তাহলে 30 থেকে 15 গেছে, তাহলে নিতে পারি 30 নিচে, মানে 30 ছিল আর গেছে 15 তে, অর্থাৎ সূত্র হচ্ছে nRT2 লোন 30 নিচে 15 উপরে। মানগুলো বসাও, n এর মান হচ্ছে 1, r এর মান হচ্ছে 8.31 ইনটু T2 এর মান হচ্ছে 350 লোন 30 15। একটু কষ্ট করে স্যার ইকুয়েশন করো, ইকুয়েশন করে আমাকে dq2 টা বলো। আমি স্লাইডটা অফ করে দিচ্ছি। একজন একটা প্রশ্ন করছো যে স্যার লোন এত থেকে এত দিলে তো হয়। স্যার যেটা নিচে সেটা নিচে দিতে হবে, যেটা উপরে সেটা উপরে দিতে হবে। যেমন দেখো এখানে আনসারটা কত আসছে, মাইনাস আসছে, অর্থাৎ -2016। -2016.988। আচ্ছা -2016.988। হ্যাঁ, তাহলে আমি -2016.988, আচ্ছা যাই হোক, কারো -2016.988 আসছে। ওকে, -2016.988। এখন এটা কি ধরতাম বলতো? আচ্ছা -2017 ধরে ফেলছি আমি, যেহেতু অনেকে 988 আসছে, আমি -2017 ধরে ফেলছি। আচ্ছা আমি পাই গেছি তাহলে dq2 -2017। আমি আবারও বলছি, ইনিশিয়াল মানে হচ্ছে যেটা ছিল, ফাইনাল মানে হচ্ছে যেটাতে গেছে। ইনিশিয়ালটা সবসময় নিচে বসবে, ফাইনালটা সবসময় উপরে বসবে। যেমন দেখো এখানে নিচে 30 এবং উপরে 15 বসার কারণে এটা মাইনাস আসছে, ঠিক আছে? তাহলে আমরা dq2 বের করে ফেলছি। আচ্ছা এবার আমরা এনট্রপির পরিবর্তন বের করব সি থেকে ডি তে। ওকে, আমি এটা মুছে ফেলি। এবার সি থেকে ডি তে এনট্রপির পরিবর্তন সূত্র কি হবে? তাহলে এস এনট্রপির পরিবর্তন, যেহেতু সি থেকে ডি, তাহলে এখানে লিখছি সি থেকে ডি ইকুয়ালস টু, সূত্র হচ্ছে dq2 ডিভাইডেড বাই t2, dq2 ডিভাইডেড বাই t2। তাহলে কত আসে বলেন? dq2 ডিভাইডেড বাই t2, dq2 কত? 2017, -2017। আর t2 কত ছিল আমাদের? স্যার t2 টা কত জানি ছিল, আমি তো মুছে ফেলছি, আমার তো ভুলে গেছি আমি t2 টা কত ছিল। t2 টা বলো তো একটু, কত ছিল চ্যাটের মধ্যে একটু বলো তো। 350। ওকে, তাহলে 350 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমাদের আনসার কত আসতেছে? আমাদের আনসার আসতেছে -5.76, অর্থাৎ -5.7 ধরতে পারি এসসিডি। ওকে, আর ফাইনালি আমাদের হাতে আরেকটা আছে, এসসিডি প্রসেস শেষ, এরপর হচ্ছে ডি থেকে এতে যাওয়া। স্যার ডি থেকে এতে যাওয়াদের একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আমি তো আগেই বলছি এগুলোতে এনট্রপির পরিবর্তন হয় না, অর্থাৎ dA = 0 জুল পার কেলভিন। এটা হচ্ছে 5.7 জুল পার কেলভিন। তাহলে দেখো এবি বের করছি, বিসি বের করছি, সিডি বের করছি, এন্ড ফাইনালি ডিএ বের করছি, ঠিক আছে? তাহলে এখানে 4টা প্রসেসের জন্য আমাদের 4টা কাজ বের হয়েছে। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আমাকে যদি বলা হয় মোট এনট্রপি পরিবর্তন, দেখো তাহলে আমি যদি 4টা এনট্রপি পরিবর্তনকে এখন অর্গানাইজ করে ফেলি, তাহলে মোট এনট্রপি পরিবর্তন S = SAB প্লাস SBC প্লাস SCD প্লাস SDA। একটু কষ্ট করে সিরিয়ালি বলে যাও। SAB কত ছিল আমাদের? SAB কত ছিল? চ্যাটে একটু বলো SAB কত ছিল আমাদের? 5.7। ওকে, তাহলে আমি SAB বসাচ্ছি 5.7 প্লাস BC তে এনট্রপি কোনো পরিবর্তন ছিল না, 0। আবার সিডি তে এনট্রপি পরিবর্তন কিন্তু মাইনাস আসছে, তাহলে সিডি কিন্তু মাইনাস ছিল, দ্যাটস ওয়াই এখানে মাইনাস হয়ে যাবে, -5.7। আবার ডি এর এনট্রপি হচ্ছে 0। এবার যদি টোটাল ইকুয়েশন করো তাহলে 5.7 5.7 কাটাকাটি গিয়ে টোটাল পরিবর্তন হয় 0, তাহলে 0 জুল পার কেলভিন। আর এনট্রপির পরিবর্তন যদি শূন্য হয় তাহলে সেটাই হচ্ছে কার্নো চক্র। তাহলে কাসিম যে কথাটা বলছে যে এটা কার্নো চক্র কিনা,
তো আমি বলবো ইয়েস, এটা হচ্ছে একটা কার্ণচক্র। তোমরা কি এই ব্যাপারটা বুঝতে পারছো? এই যে কার্ণচক্রের ব্যাপারটা কি তোমাদের বুঝতে কোনো ঝামেলা হয়েছে? কারটা ঝামেলা হচ্ছে? আনমিউট কোনটা করব? আমি তো সবার করে আনমিউট রাখছি। আচ্ছা, আমি আবারও মিউট করে দিচ্ছি। ওকে, আচ্ছা তাহলে মোটামুটি ভাবে আমরা বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো লাগছে। গ্যালাক্সি J4 তোমার কি প্রবলেম? কোয়েশ্চেন আছে কোনো? তুমি কি কোনো প্রশ্ন করবে? বলো বলো, প্রবলেম গুলো বলো। গ্যালাক্সি J4 তোমার নামটা আমি বুঝতেছি না, তোমার নামটা কি? সাউন্ড তো আছে রে, সবাই তো সাউন্ড শুনতেছে তোর। তুই সাউন্ডে দেখ, ওইখানে পাশে দিয়ে একটা লেখা আছে, অপশন আছে, ওখানে সাউন্ডে একটু ক্লিক করে সাউন্ডটা আসবে। ফারিয়া ইসলাম। হ্যাঁ ফারিয়া, বলো, প্রশ্নটা বলো। আচ্ছা, কার্ণচক্র হচ্ছে আমি টোটাল 4টা ধাপের এন্ট্রপি বের করব। 4টা ধাপের এন্ট্রপি বের করে যদি এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি কার্ণচক্র। অর্থাৎ কার্ণচক্র হচ্ছে সেই চক্র, যে চক্র পুরাটা কমপ্লিট হলে এন্ট্রপির পরিবর্তন শূন্য হবে। আমি সবাইকে আনমিউট করছি। আচ্ছা, আনমিউট করার জন্য বলতেছো রুমি? হ্যাঁ বলো, তোমার কোনো প্রশ্ন? স্যার, এইখানে কি আমাদের সবসময় চিত্র দেওয়া থাকবে এই যে এই সিস্টেমের সময় হ্যাঁ, আমাদের যে যদি পরিবর্তন কখনো গুলো এভাবে এভাবে বলা হয়, তাহলে সব সময় তোমার একটা চিত্র দেয়া থাকবে, যদি এইভাবে চিত্র দেওয়া প্রশ্নটা আসে, থাকে? মানে কার্ণচক্র আসে। চিত্র দেওয়া থাকলে তো মানে এইভাবেই তো আমরা বুঝতে পারতেছি যে মানে সবগুলো তো প্রায় সেমই আসবে আপনার এই না, সেই এখানে একটা ছোট একটা কথা বলি মানে তোমাকে আমি। এখানে একটা কথা বলি, এখানে অনেক সময় এন্ট্রপির যে টোটাল পরিবর্তনটা তুমি যখন বের করবে, কেমন, তখন ওই এন্ট্রপির পরিবর্তনটা সবসময় শূন্য হবে না। মানে এমন না যে তুমি চিত্র দেওয়া থাকলে সবসময় বলতে পারবে এটার এন্ট্রপির পরিবর্তন আমি একদমই শূন্য আসবে। আমি সেটার কথা বলছি না স্যার, মানে আমাদের হ্যাঁ যে বলো। ক্ষেত্রে মনে করেন যে এই এখানে যে গ্রাফ দেখেই তো আমরা মানে বুঝতে পারবো আর কি, সেরকম ভাবে আমাদের দেওয়া থাকবে, হ্যাঁ এটাই রাইট, বলতেছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, বুঝতে পারবো। ওকে স্যার, ঠিক আছে, প্রবলেম আচ্ছা, নেই আর। ওকে হ্যাঁ ওকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে স্যার? স্যার এখানে যদি দাঁড়াও দাঁড়াও, একটা মিনিট ঘ একটা মিনিট নাম্বারে তো আমরা একটা মিনিট একটা মিনিট, আমাকে একটু কষ্ট করে চ্যাটে বলো, তাহলে আমি তোমার মাইক্রোফোনটা অন করতেছি, না হলে সবার কথা হিবিজিবি হয়ে যাবে। আমাকে একটু চ্যাটে বলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি আনমিউট করব। কার্ণচক্রের প্রশ্নগুলো একদমই সহজ। ওকে, কারো প্রশ্ন নাই? একজন প্রশ্ন করতে চাইছিলা তো, কে চাইছিলা? আচ্ছা যাক, যাই হোক, আমি পরের কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি, কেমন, আমি আরেকটা স্লাইডে চলে যাচ্ছি। হ্যাঁ স্যার, J4+, আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, তোমার মাইক্রোফোনটা আমি করতেছি। স্যার হ্যাঁ বলো। স্যার আমরা ঘ নাম্বারে তো এখানে ডিকিউ এর সময় আবার কৃত কাজটা বের করছি। হুম তো হুম হুম গ নাম্বারেও আমরা কৃত কাজটা বের করছিলাম। তো আমরা হুম। যদি এখানে ডিকিউ ওয়ানটার মধ্যে আবার কৃত কাজটা না বের করে গ থেকে প্রাপ্ত লিখে দিই, তাহলে হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে, তুমি গ থেকে প্রাপ্ত লিখে দিলে হবে। ওটা আমি আসলে বের করে দেখাইছি, কারণ হচ্ছে যে ওই যে প্রশ্ন থাকতে পারে, যেমন ডিকিউটা কিভাবে বের করব, তো আমি আবারও জিনিসটা এগেইন দেখাইছি আর কি, মানে গ থেকে আর কথাটা আনি নাই। কেমন, তুমি অঙ্ক করার সময় গ থেকে প্রাপ্ত লিখে দিতে পারবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে এবার আমি পরের স্লাইডে চলে যাচ্ছি।
আচ্ছা ওকে, এখানে আমার এটা যেহেতু এই সফটওয়্যারটা যেহেতু প্রো ভার্সন না, যার কারণে হয়তো 5 মিনিট পর ডিসকানেক্ট হয়ে যেতে পারে। 5 মিনিট পর যদি ডিসকানেক্ট হয়ে যায়, আমি আবারও তোমাদেরকে আবার একটা আইডি এন্ড পাসওয়ার্ড দিয়ে দিব। 5 মিনিটের মধ্যে গ্রুপের মধ্যে তোমরা আবার একটু কষ্ট করে চলে আসবে। ঠিক আছে, আমি অঙ্ক করানো শুরু করতেছি। যদি ডিসকানেক্ট হয়ে যায় 5 মিনিটস এর মধ্যে আমি দিয়ে দিব তোমাদেরকে আরেকটা আইডি এন্ড পাসওয়ার্ড, তোমরা আবার চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আমি শেয়ার স্ক্রিনে চলে যাচ্ছি, আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি। ওকে দেখো, আমি এখানে আরেকটা প্রশ্ন আনছি। এটা হচ্ছে যশোর বোর্ড 2017 প্রশ্ন। ঠিক আছে, তোমরা কি দেখতে পাচ্ছ যশোর বোর্ড 2017? আচ্ছা ওকে, যশোর বোর্ড 2017। ঠিক আছে, একটি প্রত্যাবর্তী তাপ ইঞ্জিন, প্রশ্নটা একটু তুলে ফেলো। একটি প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 550 এবং 138। সমষ্ণ প্রসারণে গৃহীত তাপের পরিমাণ 750 জুল। তো আমাকে বলছে উদ্দীপকের তাপ ইঞ্জিনের তৃতীয় ধাপের এন্ট্রপির পরিবর্তন। তাহলে এ থেকে বি তে গেল, বি থেকে সি তে গেল এবং সি থেকে ডি তে আসলো। তো তোমার কাজ হচ্ছে তৃতীয় ধাপ অর্থাৎ সি থেকে ডি তে আসার এন্ট্রপির পরিবর্তন তোমার বের করতে হবে। আচ্ছা এখানে তোমাকে একটা কথা বলছে, সেটা হচ্ছে প্রত্যাবর্তী তাপ ইঞ্জিন। তো তুমি প্রত্যাবর্তী তাপ ইঞ্জিন কথাটার মাধ্যমে এটা স্পষ্টত বুঝে যাবে যে এখানে এ থেকে বিতে যাওয়ার জন্য, এ থেকে বিতে যাওয়ার জন্য যে এন্ট্রপির পরিবর্তন হয়েছে, সি থেকে ডি তে আসার জন্য কিন্তু সমপরিমাণ এন্ট্রপির পরিবর্তন হবে। তবে এ থেকে বিতে যাওয়ার জন্য এন্ট্রপির পরিবর্তন পজিটিভ, আর সি থেকে ডি তে আসার জন্য এন্ট্রপির পরিবর্তন নেগেটিভ। এটা কিভাবে বুঝছি সমান হবে? কারণ আমাকে এখানে বলছে প্রত্যাবর্তী তাপ ইঞ্জিন। যদি কখনো প্রশ্নেই বলে দেয় প্রত্যাবর্তী তাপ ইঞ্জিন, তাহলে তো আমি জানি এটা যে এখানে এন্ট্রপির পরিবর্তন সমান হবে। এ থেকে বিতে যাওয়ার জন্য যে এন্ট্রপির পরিবর্তন, সি থেকে ডিতে যাওয়ার জন্য সেম এন্ট্রপির পরিবর্তন। আর বি থেকে সি এন্ট্রপি তো জিরো, ডি থেকে এ এটারও এন্ট্রপি জিরো। তাহলে আমাকে যেহেতু তৃতীয় ধাপ বলছে, গ নাম্বার প্রশ্ন দেখি, উদ্দীপকের তাপ ইঞ্জিনের তৃতীয় ধাপে এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করো। তৃতীয় ধাপ, তৃতীয় ধাপ মানে হচ্ছে সি থেকে ডি। তো আমি সি থেকে ডি এর এন্ট্রপির পরিবর্তন বের না করে এ থেকে বি এর এন্ট্রপির পরিবর্তন বের করে ফেলি। এ থেকে বি এর যে এন্ট্রপির পরিবর্তন, সি থেকে ডি এরও তো সেম এন্ট্রপির পরিবর্তন। এ থেকে বি এরটা প্লাস হবে, সি থেকে ডি এরটা মাইনাস হবে। তাহলে একটু খেয়াল করি, এ থেকে বি এর এন্ট্রপি পরিবর্তন বের করব কিভাবে? এ থেকে বি এর মধ্যে তাপমাত্রা কত? 550 ডিগ্রি সেলসিয়াস, আর গৃহীত তাপ কত? 750। তাহলে গৃহীত তাপ 750 এবং তাপমাত্রা 550। তাহলে একটা কাজ করি, প্রথমে আমি লিখে ফেলি গৃহীত তাপ। হ্যাঁ, তাহলে এ থেকে বিতে যাওয়ার জন্য গৃহীত তাপ dq = 750, আর টেম্পারেচার হচ্ছে, টেম্পারেচার কত ছিল? আমি তো আবার করে ফেলছি। আচ্ছা টেম্পারেচার ছিল আমাদের 550। ঠিক আছে, তাহলে আমি 550 কে এবার কেলভিনে নিয়ে যাই। 550 যোগ 273 অর্থাৎ আমার হয়ে যাচ্ছে 500 600 700 যত কেলভিন আসে আর কি। তো আমি এটা লিখবো, সুতরাং এ থেকে বি তে যাওয়ার জন্য এন্ট্রপির পরিবর্তন হচ্ছে dq / T1। dq1 দাও এটাকে, তাহলে এটা যা আসে 750 ডিভাইডেড বাই, এটা আসে 3, 7 5 12, 2 হাতে আছে 1, 8 823। তাহলে 750 কে 823 দ্বারা ভাগ দাও, এটা প্লাস মান আসবে জুল পার কেলভিন। এই যে এটাই হচ্ছে আসলে সি থেকে ডি এর এন্ট্রপির পরিবর্তন। সুতরাং সি থেকে ডি ইকুয়ালস টু, এখানে যে आंसरটা আসবে সেটার আগে একটা মাইনাস বসাই দিলেই হবে। তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ মাইনাস 0.91 তো, যার কারণে সি থেকে ডি এরটা হবে -0.91। একদমই সহজ। এটা দিতে পারবো আবার? আচ্ছা আমাদের 1 মিনিটের মধ্যে ডিসকানেক্ট হবে, 1 মিনিটের মধ্যে ডিসকানেক্ট হবে। ওকে, ডিসকানেক্ট হলে আবার একটু চেষ্টা করিও এই আইডি এন্ড পাসওয়ার্ড যেটা দিয়েছি একটু আগে সেটা দিয়ে লগইন করার জন্য। আশা করি ডিসকানেক্ট হয়ে গেলে আবার এটা দিয়ে তোমরা লগইন করতে পারবে। থ্যাংক ইউ রাফি, আমি এই জিনিসটা জানতাম না, থ্যাংক ইউ।
আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেলে তোমরা আশা করি এই আইডিটা দিয়ে আবার লগ ইন করে ফেলতে পারবে। 40 মিনিট একটা টাইম থাকে, মানে ট্রায়াল পিরিয়ডের। ওকে, আমরা মোটামুটি ভাবে সবাই আনসার বের করে ফেলছি। আচ্ছা, এটা বুঝতে কোনো সমস্যা হয় নাই তো? কারণ এ থেকে বিটা বের করছি বিকজ অফ সি থেকে ডিটা জন্য অনেকগুলো মান বের করতে হবে, আবার মানে ডিকিউটা বের করতে হবে। হ্যাঁ, তো ওটা বের না করে আমি এ থেকে বিটা বের করে টেকনিক্যালি ওটাই সি থেকে ডি হিসাবে চালাই দিছি, জাস্ট মাইনাস দিয়ে।